নবীজির জামানায় সাহাবীরা এত গরিব ছিলেন, এত গরিব ছিলেন, নামাজ পড়ার জন্য ভালো মানের কোনো কাপড় ছিল না। একজন আনসারী সাহাবী রাকিয়া মসজিদে নববীর মধ্যে সবার শেষে শেষে মসজিদে আসতো, সবার আগে আগে মসজিদ থেকে চলে যাইতো। সাহাবারা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আনসারী সাহাবী সবার শেষে মসজিদে আসে আর সবার আগে আগে মসজিদে থেকে চলে যায়। নবীজি বললেন, ও সাহাবা, চলো চলো ওই আনসারী সাহাবার বাড়িতে যাব। ও তার বাড়ি কোথায়? বাড়ি আমার সঙ্গে চলো, আমি আনসারী সাহাবীর বাড়িতে যাব। নবীজি যখন কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যখন আনসারী সাহাবীর বাড়ির গেটের সামনে যখন যাওয়া হলো, নবীজি বারবার সালাম করতেছে, ও আনসারী সাহাবী ঘর থেকে বের এসো, বাইরে চলে আসো। আনসারী সাহাবী সালামের জবাব নিলেন না। যখন নবীজি বারবার সালাম দিলেন, সালাম দেওয়ার পর ভিতর থেকে যখন সালামের উত্তর আসলো না, তখন নবীজি মসজিদের নববীর দিকে রওনা হইলেন। হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসলেন, ও পয়গম্বর, আপনার সালামের জবাব আমি নিয়েছি আস্তে আস্তে, কেননা আমি এত গরিব সাহাবী, এত গরিব সাহাবী, অত উন্নত মানের কাপড় নাই যে কাপড় পরিধান করে আপনি নবীজির সামনে আমি দাঁড়ায় যাব, ভালো আমার কাপড় নাই। আমার যতটুক কাপড় আছে লজ্জাস্থান ডাকে না, এই জন্যে আপনি নবীজির সামনে আমি যাইতে পারতেছি না। নবীজি বললেন, ও সাহাবী, মসজিদের নবীর মধ্যে সর্বশেষে কেন যাও? সবার আগে আগে কেন মসজিদে থেকে আসো? তোমার নামে শেখায়ত। সাহাবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ও পয়গম্বর, আমার কাছে এতটুক কাপড় নাই, উন্নত মানের কাপড় নাই। আমার কাছে কাপড় আছে ঠিকই, চেরা ফাটা ফাটা, ভালো কাপড় নয়, ভালো কাপড় নয়, লজ্জাস্থান ডাকে না। আমার দুইটা কাপড়ের টুকরা আছে যার দ্বারা লজ্জাস্থান ডাকে। আমার স্ত্রীকে আমি বাড়িতে গর্তের মধ্যে রেখে আমি মসজিদে নববীতে ওই দুইটা কাপড় পরিধান করে যাই, নামাজ শেষ করে সবার আগে দৌড়ে আসি। আমি আবার ওই যে ফাটা লজ্জাস্থান ডাকে না ওই কাপড় পরিধান করে গর্তের মধ্যে নেমে থাকি, আর আমার ওই দুইটা কাপড় আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী জমিনের মধ্যে নামাজ আদায় করে। কোন সুবহানাল্লাহ। ও যুবক, হাসরের ময়দানে বলবা যে কাপড় ছিল না, কাপড় ছিল না। দুনিয়ায় বলো কাপড় নাই, কাপড় থাকতেও বলো খারাপ হয়েছে, পেশাব পড়েছে, পেশাব পড়েছে। আল্লাহ কিছু মানবে না, আল্লাহ বান্দাদেরকে কোনো বাহানা মানবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এর পূর্বে সব কিছু বান্দাদেরকে দেখে দেখে দিয়েছে। তাদের কাপড় ছিল না, তাও তারা নামাজ পড়তো। আমাদের এত কাপড় চুপুর আছে, তাও আমরা নামাজ পড়ি না, খালি বাহানা আর বাহানা। ও যুবক, নামাজের আলোচনা করব না, আমি এরপরে একটা আলোচনার দিকে যাব। নামাজের আলোচনা কেন করব না? এর পূর্বে আমার হুজুররা অনেক বিষয় নামাজের বিষয় বলেছে, ঠিক কিনা নাই? নামাজ পড়া লাগবে না নাই? সবচেয়ে কম ইবাদত যেটা, সেটা নামাজ মানুষে কম পড়ে, অথচ যেটা দিয়া পার পাওয়া যাবে। এক রাকাত লাইভে নামাজ যদি আপনার কম আছে, এক রাকাত, তাও জাহান্নামে যাওয়া লাগবে। কোন নাউজুবিল্লাহ। এক রাকাত নামাজ যদি লাইভে কম আছে, অর্থাৎ 12 বছর বয়স থেকে যেদিন থেকে বালেগ হয়েছেন ওই দিন থেকে যদি আপনার মৃত্যু পর্যন্ত, হুঁশ থাকা পর্যন্ত যদি আপনার এক রাকাত মতলব হলো 2 রাকাত, 1 রাকাত তো নামাজ নাই, তবে 2 রাকাত নামাজ যদি আপনার কাজা আছে, তাও আপনি জান্নাত জাহান্নাম ভোগ করার পর তারপরে জান্নাতে দিবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাবেন ঠিক, কিন্তু জাহান্নাম ভোগ করা লাগবে। ভয়ানক কথা। আমরা কত ওয়াক্ত নামাজ আমাদের যাইতেছে ছুটে। আমাদের কর্তব্য হলো যারা নামাজ পড়া ধরছি, পূর্বের নামাজগুলো আমরা যেন কাজা পরে পরে নেই। এটা একটা বাহানা, আল্লাহ এই বাহানা পছন্দ করতে পারে, কিন্তু গ্যারান্টি দেওয়া যায় না। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, আমি পূর্বে আয়াত বলেছিলাম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মাটির থেকে বানাইলাম, এই মাটিতে তোমার যেতে হবে, কবরে যেতে হবে। ও যুবক, কবরে যাওয়ার আগে একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 3 নম্বর চিবতে বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমার এই সমস্ত বান্দা-বান্দি সাকসেস হবে, কামিয়াবি হবে, সফল হবে, যারা পৃথিবীর জমিনে যারা
অনর্থক কাজকর্ম কথাবার্তা, যারা অনর্থক কাজকর্ম কথাবার্তা থেকে যারা বিরত থাকবে তারা পৃথিবীর জমিনেও সাকসেস হবে, তারা মৃত্যুর পর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। কোন সুবহানাল্লাহ। অনর্থক কাজকর্ম কি? আমরা টাইমকে দাম দিতেছি না। পৃথিবীর জমিনে সবচেয়ে মানুষ সবচেয়ে মানুষ বিজি করে রাখছে কি বস্তুর উপরে? সেটা হলো মোবাইল। ঠিক কিনা নাই? ও যুবক, ও ভাই বন্ধুরা, পৃথিবীর জমিন এত বিজি হয়ে গিয়েছে, একটু টাইম বসে থাকলে মানুষ কিছু করে না, শুধুমাত্র মোবাইলের মধ্যে খোঁচাখুচি করে। ঠিক কিনা নাই? আল্লাহর দিকে রত থাকে না, আল্লাহর ধ্যানে থাকে না, আল্লাহর তসবিহাতে মানুষ থাকে না, মানুষ ব্যবহার করে মোবাইল আর মোবাইল। ও যুবক, তুমি যদি মোবাইলটা কিনেছো গান বাজনা করার জন্য, তুমি যদি মোবাইলটা কিনেছো আসল তোমার গান বাজনা করার জন্য যদি মোবাইল কিনেছো, তাহলে তুমি খবরদার ভালো করে শুনে দাও, যদি গান বাজনা করার জন্য মোবাইল কিনেছো তাহলে তোমার জাহান্নামে যাইতে লাগবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে আল্লাহ বলে দিলেন, অমিনান নাসি মান ইয়াশতারি, ওই সমস্ত মানুষ যারা ইশতারি, যারা কিনেছে, যারা খরিদ করেছে, লাহুয়াল হাদিস। সব মুফাসসিরিনে কেরাম একমত, লাহুয়াল হাদিস মানে বাদ্যযন্ত্র, গান বাজনা। যে মেশিনের মধ্যে বাদ্যযন্ত্র গান বাজনা, ওটাকেই বলা হয় লাহুয়াল হাদিস। পৃথিবীর জমিনে সবচেয়ে গান বাজনার মেশিন আলা হলো পৃথিবীর জমিনে মোবাইল। কেননা এই মোবাইলের মধ্যে ঢোল পাওয়া যায়, হারমোনি পাওয়া যায়, ডিজে পাওয়া যায়, এর মধ্যে গুবগুবি পাওয়া যায়, এর মধ্যে তাবলা পাওয়া যায়, এর মধ্যে সব কিছু পাওয়া যায়। এই জন্য সবচেয়ে ডেঞ্জারাস এটা হলো মোবাইল, এর মধ্যে গান বাজনা আছে। ঠিক কিনা নাই? ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা মানুষকে গোমরাহ করার জন্য, নিজেও গোমরাহ হওয়ার জন্য, যারা মানুষকে আল্লাহর রাস্তায় থেকে দূরে রাখার জন্য, যারা গান বাজনা, যারা আড্ডা দিবে, যারা এরকম করে করে যারা গান বাজনা করবে, ও যুবক, গান বাজনা আড্ডা দিও না। তোমার হেডফোন লাগায়া তুমি গান শোনো, রাত্রের মধ্যে যদি তোমার মৌত এসে যায়, তোমার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা নাই? তোমার মৌত ভালো মৌত হবে না। তুমি হেডফোন লাগায় গান শোনো, তুমি দাগে পাথারে, এই যে জানুয়ারি মাস চলে গেল, কত না গানের বাড়ি, কত না ডিজের বাড়ি। ও যুবক, তুমি যদি এখন মারা যাও, মানুষে বলবে তুমি খারাপ ছেলে ছিলা, তুমি গান বাজনায় বেশি বেশি আড্ডা দিতা। ঠিক কিনে নাই? ও যুবক, কবরে যাওয়ার আগে তোমার নামটা ভালো লিস্টে রেখে দাও। তুমি যদি মরে যাও, মানুষ বলে জুয়া খেলেছিল, তুমি যদি মরে যাও জুয়া খেলেছিল, জেনা করেছিল। তুমি যদি মরে যাও, মানুষ যদি বলে মদ খেয়েছিল, মদারু। ও যুবক, মদারু নাম নিয়ে তুমি মরিও না, তুমি জেনাখোরের নাম নিয়ে তুমি মরিও না, তুমি জুয়াখোরের নাম নিয়ে মরিও না। তুমি যেদিন চলে যাবা, কেউ তোমার জন্য খুশি হয়ে যাবে, কেউ তোমার জন্য যার যার করে কাঁদবে। ঠিক কিনা নাই? তুমি কবরে যাওয়ার আগে, তুমি যেদিন কবরে চলে যাবা, কেউ তো তোমার জন্য কাঁদবে, কেউ তো তোমার জন্য হাসবে। কেউ বলবে ছেলেটা গান বাজনা বেশি করতো, কই করবে। একজন আর একজনকে বলবে ছেলেটা নামাজি ছিল না, নামাজি পড়ে নাই। ও যুবক, মরণ আসার আগে তোমার ইবাদতটা তুমি ঠিক করে নাও। ঠিক কিনা নাই? আল্লাহ বললেন বিগয়রি ইলম, যারা গান বাজনা বেশি আড্ডা দেয়, তাদের কোনো জ্ঞান নাই, তাদের দুনিয়ার লাইনেরও শিক্ষিত না, তারা জেনারেলও শিক্ষিত না, তারা আখেরাতেরও শিক্ষিত না। যারা গান বাজনা বেশি আড্ডা দেয়, তাদেরকে ফলো করেন, তারা মূর্খ আর মূর্খ। ঠিক কিনা নাই? ওয়াত্তাখিযুহা হুজুয়া, তারা মানুষকে ঠাট্টা মস্কারি বেশি বেশি করে। গান বাজনা বাধা দিতে গেলে ঠাট্টা করে, উলামাদের সাথে, মুরব্বীদের সাথে ঠাট্টা করে।
ও যুবক, তুমি গান বাজনা করো, তুমি একা একা গান বাজনা করো, তোমার গুনাহ হবে। তুমি কেন এত ফাটায়া ফাটায়া গান বাজনা করো? তুমি তো গুনাহ করো, এলাকার মানুষের গুনারও তুমি তোমার হকদার হতে হবে, ঠিক কিনা নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে ডেঞ্জারাস কথা বলে দিলেন, রেড সিগন্যাল লাগায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান বাজনা আড্ডা দিবে, যারা আল্লাহর ইবাদত যারা নষ্ট করবে, যারা মানুষের সাথে ঠাট্টা মশকারি করবে, আল্লাহ বলে দিলেন তাদের এমন শাস্তি দেওয়া হবে, তাদেরকে লজ্জাজনক শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কি জানো? লজ্জাজনক শাস্তি দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন লজ্জাজনক শাস্তি মানে কি? তাদের কর্ণ দিয়ে, কান দিয়ে গলিত সীসা ঢালা হবে, মুখ দিয়ে গলিত সীসা ঢালা হবে। এই সীসাগুলো যখন পেটের ভিতরে যাবে, পেটের ভুঁড়ি নাড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, ও যুবক ভাইরা, আপনাদেরও বলতেছি, মা বোনদেরকে বলতেছি, মা বোনরাও রাত্রে রাত্রে গান শোনে, ঠিক কিনা নাই? কম্বলের তরে মিনি মিনি সিনেমা দেখে। ও পর্দালের মা, আপনি যদি পৃথিবীর জমিনে গান শোনেন, আপনার গর্ভে যদি সন্তান থাকে আর আপনি যদি গান শোনেন, সিনেমা দেখেন, ও মা, পৃথিবীর জমিনে মা আর বাবা যদি ভালো হয়, সন্তান নিশ্চয় ভালো হবে, ঠিক কিনা নাই? আমারও মা কেমনে মা, আপনিও মা কেমনে মা? খাজা মাইনুদ্দিনের সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির মা কেমনে মা ছিলেন, ভালো করে শুনে রেখে দেন। যদি মা বাবা ভালো হয়, সন্তান ভালো হবে, ওলি আল্লাহ হবে। খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহির মা কেমনে মা ছিলেন, ভালো করে শুনে নেন। খাজা মাইনুদ্দিন সৃষ্টি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় ওলি আল্লাহ ছিলেন, বহুত নামি দামি ওলি আল্লাহ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন। মদিনায় থেকে যখন ভারতবর্ষতে আসলেন, কলকাতার জমিনে একদিনের বয়ানে 1 লক্ষর অধিক মানুষ মুসলমান হয়েছিলেন। কান সুবহানাল্লাহ। মাহফিল করার পর যখন বাড়িতে ফিরে আসলেন, মাকে বলতেছে, ও মা, আজকে ভারতবর্ষের জমিনে আমার হাত ধরে 1 লক্ষর মানুষ অধিক বয়াত পড়েছে, মুসলমান হয়েছে। মা বললেন, ও মাইনুদ্দিন, অহংকারী করিও না, গৌরব করিও না। কেননা তুমি অহংকারী গৌরব করতে পারো না, আমি মা অহংকারী গৌরব কিছু করতে পারি। কেননা আমি মা হয়ে তোমার পিছনে আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক কষ্ট করেছি। মাইনুদ্দিন বলেন, ও মা, আমার জন্য আপনি কি ত্যাগ স্বীকার করেছেন, কি কষ্ট করেছেন? মাইনুদ্দিনের মা বললেন, ও মাইনুদ্দিন, আমি মা তোকে যখন গর্ভে ধারণ করেছিলাম, একটা রাত আমি ভালো করে ঘুমাই নাই। আমি রাত্র হলে কোরআন তেলাওয়াতে আমি কাটাইতাম। কোরআন পড়তে পড়তে হঠাৎ করে গভীর রাত্রে আমার পেটের মধ্যে তুই লড়াচড়া করেছিলি, লাথি মেরে দিয়েছিলি। আমি মা হয়ে কোরআনটা রেখে দিয়ে আমি তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া যাইতাম। তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমি মা হয়ে আল্লাহর দপ্তরে 2 হাত উঠাইলাম, ও রব্বুল আলামিন, জানি না আমাকে ছেলে সন্তান দিবা না মেয়ে সন্তান দিবা, তবে যেটাই দাও না কেন, পৃথিবীর জমিনে তুমি ওলি আল্লাহ বানা দিও। কান সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের মা বললেন, ও মাইনুদ্দিন, শুধু তাই নয়, আমি মা তোকে যতদিন গর্ভের ধারণ করেছিলাম, তুই যেদিন পৃথিবীর জমিনে আসলি, তুই যেদিন গর্ভপাত হয়ে গেলি, তুই যেদিন জমিনে আসলি, আমি মা তোকে টানা 2 বছর আমি দুগ্ধ পান করাইছিলাম। একটা দিনও দুধ আমি অজু ছাড়া পান করাই নাই, একটা দিনও দুধ আমি অজু ছাড়া তোর মুখে দেই নাই। কান সুবহানাল্লাহ। ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন, আপনাদের গর্ভে যখন সন্তান হয়, যখন আপনারা টেলিভিশন দেখবেন, মোবাইল দেখবেন, ওই যে মেডিকেল সায়েন্সরা রিসার্চ করেছে, গবেষণা করেছে, ওই পেটে বাচ্চা নিয়ে মা যদি সিনেমা দেখে, মা যদি গান বাজনা করে, ওই পেটের বাচ্চা ও শোনে, ওর ভিতরে সোনার মাদ্দা থাকে। ওই মা দেখলো মানে বাচ্চা দেখলো, তার মানে মায়ের আখলাক ওই বাচ্চার ওর মধ্যে আসবে। নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, আপনাদের তো পর্দায় থাকতে হবে।
আপনাদের বাড়ির থেকে বাইরে যাওয়া যাবে না, হুকুম ছাড়া বাড়ির থেকে বাইরে যাওয়া যাবে না। কিছু কিছু মাদেরকে দেখি এলাকায় নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, তারা মাথায় কাপড় দেয় না, ইজাজত ছাড়া তারা বাহিরে চলে যায়, তারা ক্ষেত খামারে কাম করে, তারা রুয়া গারে দাগের মধ্যে নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, যখন আপনাদের পেটে সন্তান আসবে এমনি তো পর্দা করা লাগবে, আরো পেটে যখন সন্তান আসবে আরো পর্দা করা লাগবে, আরো পর্দা করা লাগবে। চুল ছেড়ে দিবেন না, পবিত্রতা হাসিল করে থাকবেন, ভালোভাবে থাকবেন। পৃথিবীর জমিনে মা আর বাবা যদি ভালো হয় তাহলে নিশ্চয় সন্তানও ভালো হবে, ঠিক কিনা নাই? আল্লাহ নবী বলে দিলেন, ইন্নাল মারআতা আওরাতুন ইদা খারাজাত ইস্তাশরাকাহা আশ-শাইতান। যখন কোনো মহিলা যখন ঘর থেকে বাইরে চলে যায়, বেপরদায় যখন চলে যায়, ও পর্দালের মা, যখন আপনারা যখন কেউ যদি বাড়ির থেকে বেপরদায় চলেন, কোনো যুবতী যদি চুল ছেড়ে ছেড়ে যায়, ও যুবতী ভালো করে বয়ানটা রেকর্ড করে নাও, ভালো করে শুনে নাও। তোমরা যে স্কুলে কলেজে পড়ো কোনো বাধা নাই, তুমি যদি চুল ছেড়ে ছেড়ে, তুমি যদি চুল আলু বালু করে তুমি যদি রাস্তা দিয়ে যাও, তাহলে ভালো করে জেনে নাও তোমার জাহান্নামে যেতেই হবে। নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, ইজাজত বিহীন যদি কেউ বাইরে চলে যায়, বেপরদায় যদি কেউ বাইরে চলে যায়, আল্লাহর নবী বলে দিলেন, ইস্তাশরাকাহা আশ-শাইতান, ওই মহিলার জন্য, ওই যুবতীর জন্য একটা শয়তান নিযুক্ত করে দেওয়া হয়। ওই শয়তান, ওই যুবতী হোক মহিলা হোক, তাকে অছোয়াচা দিতে দিতে একটা টাইমে তার দ্বারা খারাপ কাম করায়। নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনাদেরকে আমি বলতেছি, কাজ করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বিধান জারি করে দিয়েছে, মহিলা যারা তারা বাড়িতেই থাকবে, তারা জামনা জাহিলিয়াতির মতো পালে পালে দলে দলে তারা যেন বেপরদা হয়, তারা যেন ঘর থেকে বাইরে না চলে যায়। বাইরে তো যাইতে পারবেন, পর্দার সহিতে বাইরে যাইতে পারবেন, অফিসেও যাইতে পারবেন, কলেজেও যাইতে পারবেন, বাজারেও যাইতে পারবেন। না, আপনার বাড়িতে যদি কোনো বাজার করা মানুষ আছে, পুরুষ মানুষ আছে, তাহলে আপনার বাজারে যাওয়ার কোনো দরকার নাই। অনেক মহিলাদেরকে দেখা যায় স্বামী আছে, তাদের যোগ্য মানুষ আছে বাজার করার জন্য, তবু তারা বাজারে আড্ডা দেয়। ও পর্দালের মা, আপনার যদি স্বামী আছে, আপনি কাপড় কেনার জন্য আপনি কেন দোকানে আপনি চলে যান? যাওয়া যাবে না। যেই মার কেউ নাই, ছেলেও নাই, সন্তানও নাই, কেউ নাই, তার তো বাজারেও যেতে হবে, তার তো সব জায়গায় যাওয়া তার জন্য জায়েজ, ঠিক কিনা নাই? মজবুরি যাইতে হবে। যেই মার কিছুই নাই, ছেলেও নাই, সন্তান নাই, স্বামী নাই, কেউ নাই, খরচা করে কে দিবে? তার তো যাইতেই হবে। আর যাদের অনেক কিছু আছে তা সত্ত্বেও পালে পালে দলে দলে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতেছে, ইষ্টি বাড়ি যেতেছে, এই বাড়ি থেকে ওই বাড়ি যেতেছে, ইজাজত ছাড়া যায় না? নাই, ইজাজত ছাড়া কোশ্চেন কালেও যাবেন না। ইজাজত ছাড়া যদি যান, ওই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনাকে ভয়ঙ্করের দিকে নিয়ে যাবে গো মা। ও পর্দালের মা, পৃথিবীর জমিনে যদি আপনি পর্দা না করেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবীর মেরাজ হয়েছিল, আল্লাহর দিদার হয়েছিল, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আল্লাহর নবী মেরাজের থেকে আসার পর ঘরের মধ্যে গুনগুন গুনগুন আওয়াজ করে কাঁদে। ফাতেমা বললেন, ও আব্বা, আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দিদার হয়েছে, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, তবে কেন হুজরার মধ্যে গুনগুন করে কাঁদেন? পয়গম্বর বললেন, ও ফাতেমা, আমি তো মেরাজে গিয়েছিলাম, সুসংবাদ, ভালো কথা, ভালো কথা। যখন আমি জান্নাত দেখলাম আমার ভালো লাগলো, আমার মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু আমাকে যখন জাহান্নামের দৃশ্য দেখানো হলো, আমার ওই যে জাহান্নামের মধ্যে আমার উম্মতের পুরুষের চাই মহিলার সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে
পুরুষের চেয়ে মহিলার সংখ্যা বেশি। নবীজি বললেন আমি কয়েক প্রকার আমি শাস্তি দেখলাম, আযাব দেখলাম। নবীজি একটা একটা করে বর্ণনা করতেছেন যে এক প্রকার মহিলাদেরকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম, তাদেরকে চুলের সাথে লটকানো হয়েছে, নাউজুবিল্লাহ, উলঙ্গ করে চুলের সাথে লটকানো হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল, এই সমস্ত মহিলা কারা? এরা কার উম্মত? কোন নবীর উম্মত? এরা কি করেছিল? এদেরকে এরকম করে শাস্তি দেওয়া হইতেছে। জিবরিল আমিন বললেন, ও পয়গম্বর, এটা আপনারই উম্মতের মহিলা। আপনি চলে যাওয়ার পর এরা এত গোমরাহি হয়ে গিয়েছিল, এত খারাপ হয়ে গিয়েছিল, এরা চুল ছেড়ে ছেড়ে পালে 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 দলে দলে এরা ঘুরতো। এরা মানুষকে চুল দেখাইতো, নিজের স্বামীর জন্য চুল দেখানো যাইছিল, এরা ভিন্ন পুরুষদেরকে চুল দেখায় দেখায় ঘুরতো। ও পর্দার মা, আপনি যদি পৃথিবীর জমিনে, আপনি যদি বিবাহিত মা, আপনার যদি চুল আছে তাহলে স্বামীকেই দেখাইতে হবে। আপনার স্বামী ছাড়া কারো জন্য আপনি চুল বাই করতে পারবেন না। যদি পৃথিবীর জমিনে চুল ছেড়ে ছেড়ে পর্দা না পর্দা বেপর্দা হয়ে করেন, তাহলে জাহান্নামের মধ্যে চুলের সাথে লটকাবেন, নাউজুবিল্লাহ। দ্বিতীয় আযাব হলো এক প্রকার মহিলাদেরকে জিহ্বার সাথে লটকানো হয়েছে, বসি চেনেন? বসি দিয়ে জিহ্বার সাথে লটকানো হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরিল, এই সমস্ত মহিলা কারা? এদেরকে কেন জিহ্বার সাথে এরকম করে লটকানো হয়েছে? নিচে থেকে ধাও ধাও করে আগুন জ্বলছে। জিবরিল বললেন, ও পয়গম্বর, এই সমস্ত মহিলা আপনারই উম্মতের মহিলা। এরা পৃথিবীর জমিনে এরা খারাপ বাক্য ব্যবহার করত, এরা খালি গালি গুলাজ করত, স্বামীর সাথে ভালো ব্যবহার করত না। স্বামী মার্কেটে যাইতো, কাপড় নিয়ে আসতো, স্বামীর কাপড় পছন্দ করতো না, স্বামীকে গালিগালাজ করত, স্বামীর সাথে চাপাবাজি করত, স্বামীর সামনে চোখ আংরা আংরা করে বড় বড় করে চোখ তাকায়া তাকায়া দেখতো, স্বামীকে মহাব্বত করত না, স্বামীর সামনে মহাব্বতের কথা আলোচনা করত না। এরা স্বামীকে পৃথিবীর জমিনে ভালো পাইতো না, নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, ভালো করে শুনে রেখে দেন, আপনার স্বামী কালা হোক আর দলা হোক, আপনার মহাব্বত করতে হবে, আপনার স্বামীর সাথে ভালোবাসা দিতে হবে। কেননা স্বামী স্ত্রী যে ঘরের মধ্যে নারাই ঝগড়া আছে, বিবাদ আছে, আল্লাহর নবী বলে দিয়েছেন ওই বাড়ির থেকে বরকতের দরজা উঠিয়ে যায়, নাউজুবিল্লাহ। ও পর্দালের মা, আপনি যদি পৃথিবীর জমিনে বরকতের দরজা যদি খুলতে চান, তাহলে আপনি আপনার স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, স্বামী স্ত্রী মিলে থাকেন। নবীজি বলেছেন যে স্ত্রীর স্বামীর জন্য খুশি করার জন্য একটু হেসে দেয়, যে কয়েকটা দাঁত বের হয়ে যাবে, একটা দাঁতের পরিবর্তে 70 রাকাত নামাজের সব পায়, সুবহানাল্লাহ। ও পর্দালের মা, পৃথিবীর জমিনে আপনার ভালো হইতে হবে, ছেলেদেরও ভালো হইতে হবে, ঠিক কিনা নাই? খালি স্ত্রীর দোষ দিয়া লাভ নাই, স্বামীরও দোষ আছে। স্বামী এমনি স্ত্রীকে মারধর করে, গালি গালাজ করে, এমনি যদি গালি গালাজ করো, যদি প্রকাশ্যই গালি গালাজ করো, কিবা তো আড়ালে গালি গালাজ করো, তাহলে আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ভয়ানক জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষ, লিকুল্লি হুমাজা, ওই সমস্ত মানুষ যারা আড়ালে, যারা একজনের আরেকজনের যারা গীবত করে। ও পর্দালের মা, শুধু আপনারাই গীবত করেন না, পুরুষেরাও গীবত করে, ঠিক কিনা নাই? যারা মানুষকে বেইজ্জতি করার জন্য, নিচু করার জন্য, সম্মান কমানোর জন্য, ওর খারাপি গুণ যেগুলো আছে তার আড়ালে যেগুলো বয়ান করে, তা বলা হয় গীবত। যারা গীবত করবে, আল্লাহর নবী বলে দিয়েছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যারা গীবত করে জেনার চাই ভয়ানক, জেনার গুনার চাই ডেঞ্জার গুনাহ হবে। যারা গীবত করবে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছে যারা গীবত করলো তারা নিজের মরা ভাইয়ের মাংস চাবায়া চাবায়া খাইলো। যারা গীবত করবে তারা নিজের মরা ভাইয়ের মাংস চাবায়া চাবায়া খাইলো, নাউজুবিল্লাহ। ও যুবক, ও পর্দার আড়ালের মা, আপনারাও গীবত করেন, আমরাও গীবত করি। আমরা যেন গীবত করি না, যদি গীবত করি তাহলে জেনার ছায় খারাপ, নাউজুবিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন লিকুল্লি হুমাজা আর লুমাজা, দুইটা শব্দ বললেন। লুমাজা মানে প্রকাশ্য মানুষকে গালিগালাজ করে, যারা প্রকাশ্য গালিগালাজ করে এমন গালি দাও রে যুবক। এই গালির যদি তর্জমাগুলা করা হয় একদম ডেঞ্জার, কোন দিনও তো তর্জমা করে দেখলাও না। ইংরেজি ভাষায় গালি দেয়, গালি দেয় না? বহুত ধরনের ভাষায় গালি দেয়, যেগুলোর যদি তর্জমা করা হয় ভয়ানক কথা, ঈমান চলে যাবে। এই গালি যখন জবানে দেওয়া হয় বরকত উঠে যায়, ফেরেশতা চলে যায়। কন নাউজুবিল্লাহ। নবীজিকে এক সাহাবী না একজন ইহুদি নবীজিকে গালি দিতেছিল, এরকম খারাপ খারাপ ভাষায় গালি দিতেছিল। ওখানে আবু বকর দাঁড়ায়া ছিলেন। আবু বকর বলতেছেন, ও পয়গম্বর, আপনাকে গালি দিতেছে, আপনি কেন প্রতি উত্তর দেন না? আপনি কেন হাসেন? আসমানের দিকে তাকায় তাকায় কেন হাসেন? আবু বকর যখন সহ্য হলো না, আবু বকর ইহুদির গালির প্রতি উত্তর দিতে শুরু করে দিল, গালির জবাব দিয়ে দিল। যখন আবু বকর গালির জবাব দিতেছে নবীজির চেহারাটা কালা হয়ে গেল, নিচের দিকে তাকায় তাকায় চেহারাটা কালা করলো। আবু বকর বললেন, ও পয়গম্বর, এটা তো আমি বুঝলাম না, আপনাকে গালি দেয়, আপনি আসমানের দিকে তাকায় 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 চেহারাটা সুন্দর করে খুশি খুশি আপনি আসমানের দিকে তাকান, আর আমি যখন আপনি গালির তো প্রতি উত্তর দিলেন না, আর আমি যখন গালির জবাব দিয়া দিলাম আপনার চেহারা এত কেন কালা হয়ে গেল? নবীজি বলে দিলেন, ও আবু বকর, আমাকে যখন গালি দিতেছিল আমি দেখলাম আসমানের দিকে তাকায়, দেখলাম আসমান থেকে বরকত এভাবে বর্ষিত হতেছে, বরকত আমার উপরে বর্ষিত হতেছে হতেছে হতেছে। হঠাৎ করে তুমি যখন গালির জব যখন দিয়া দিলা, ওই বরকত চলে গেল, আর আমার পৃথিবীর জমিনে ভালো লাগলো না। ও মা বোনেরা, ও ভাই বোন, ভাই ভালো করে শুনে রেখে দেন, যদি মানুষকে গালি দেন তাহলে বরকত কমে যাবে, মুখের বরকত কমে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুখের বরকত আবার কেমনে করে হয়? মুখ দিয়ে খানা খান, এই জিহ্বা দিয়ে খানা খান, এই মুখের বরকত কমা মানে ভালো মানের খানা আপনার মুখের ভিতরে যাবে না, বড় বড় বেমার আসতে পারে। ও যুবক, গালি দিবা না, গালি যদি দাও জমিনের মধ্যে তাহলে তোমার বরকত কমে যাবে, তোমার বাড়িতে কশিনকালেও বরকত আসবে না। তোমার স্ত্রীকে তুমি গালি দিও না, তোমার স্ত্রীকে তোমাকে ভালোবাসতে হবে। ওই দিনের কথা চিন্তা করো, তুমি যেদিন বিবাহ করেছিলা, যেদিন তোমার বিবাহের দিন ছিল, তুমি যেদিন তোমার শ্বশুর বাড়ি গিয়েছিলা, তুমি বিবাহ করার জন্য তোমার নতুন শ্বশুর শাশুড়ি কেঁদে কেঁদে তোমার হাতে তুলে দিয়েছিল তোমার স্ত্রীকে, ঠিক কিনা নাই? ওই দিন একটা বাবা হয়ে তার মেয়েকে কত মহব্বত করে, যাদের মেয়ে আছে বাবারা জানে মেয়েকে কত মহব্বত করে। ওই দিন বাবারও মনে চায় না, মারও মনে চায় না যে আমার মেয়েটে একজনের হাতে তুলে দেই। ওই দিন কেঁদে কেঁদে শরম লাগে, তবু মানুষের সামনে যায়া ওই যে তার মেয়েটা তোমার হাতে তুলে দিয়েছিল, ওই দিন তো তোমার ভালো লেগেছিল, আজকে কেন তোমার স্ত্রী কিরকম করে মারধর করো? ও যুবক ভাই বন্ধুরা, স্বামী স্ত্রী যদি বাড়িতে মিলে থাকতে পারো, আল্লাহর নবী বলে দিয়েছেন যে ঘরে স্বামী স্ত্রী মিলে থাকবে, দুনিয়ার ওটা কোনো ঘর নয়, ওটা হলো একটা জান্নাতের ঘর। কোন সুবহানাল্লাহ। কিসের ঘর? জান্নাতের ঘর। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে
খাটি তওবা করিলাম। ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে বলবো 4টা কাজ মৃত্যুর ওই কবরে যাওয়ার আগে 4টা কাজ আপনাদের করতে হবে। ও পর্দার আড়ালের মা, জাহান্নামের কথা আলোচনা করলাম, কি করলে জান্নাতে যাবে এই কথা বলে আমার বয়ান সংক্ষিপ্ত করতেছি হুজুর, নাকি কোন আর কত মিনিট? 11টা পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতে যাচ্ছিলাম, ও পর্দার মা, ভালো করে শুনে রেখে দেন, সন্ধ্যার থেকে তো জাহান্নাম জাহান্নাম সবাইকে জাহান্নামে পৌঁছায় দিল, কিন্তু জান্নাতে তো যাওয়া লাগবেই। আল্লাহর নবী বলে দিয়েছেন 4টা আমল যদি মহিলারা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পয়গম্বরকে যে তোমরা যে দরজা দিয়ে ইচ্ছা হয় তোমরা জান্নাতুল ফিরদাউসে অংশগ্রহণ করো। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর মহিলাদের কাজ হলো 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ টাইম হওয়ার সঙ্গে সঙ্গে যে মা বোনেরা পড়ে নিবে, মা বোনের দায়িত্ব হলো আজান দেওয়ার পর তারা যেন তাড়াতাড়ি করে তারা যেন নামাজটা পড়ে নেয়। 2 নম্বর হলো অসামাত সাহারা, রমজান মাসের রোজা রাখা, ফরজ রোজা যেগুলো এগুলো